মানে আমি একটাই কথা বলতে চাই ভাই, সৌদি আরবে মানুষ না এসে আত্মহত্যা করে মইরা যাক দেশে, বুঝছেন? কারণ সৌদি আরবের ভাই অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। মানুষ বাংলাদেশে যতটা দালাল নাই তার চেয়ে বেশি দালাল হইল সৌদি আরবে, ঠিক আছে? বুঝছেন? আপনি যতই কান্নাকাটি করেন, যতই আবেগ দেখান, বিবেক দেখান, কোনো কাম হবে না, লাভ হবে না। ওদের টাকা দিয়ে স্বার্থ, ঠিক আছে? আর বিশেষ করে আমগো বাঙালি, বেশিরভাগ আমরা বাঙালি, সারাই দালাল, সবই দালাল। বাঙালি লোকিয়া খুব খারাপ। এই বাঙালি লোকিয়া মানুষ মানুষের ক্ষতি করতেছে। এই দেখেন ভাই, একটা জিনিস বুঝেন আপনারা, দেখেন ওনার কাছ থেকে 500 টাকাও নিল, কাজও দিল না, আবার প্রতারণাও করলো। এখন শেষ পর্যন্ত বিদায় দেওয়ার সময় সিম্পল ভাবে যে আমরা কি তোমার কাছ থেকে কোনো টাকা নিয়েছি, আবার চাইতেছে কি যে 2 দিন না 3 দিন টাকার রুমের টাকা দেওয়ার লাগে, কাজও করাইলো, টাকাও দিল না, আবার উল্টা টাকা চাইতেছে। এই পরিস্থিতি মানে এখন আপনি বলেন তো ভাই, আপনি তো নিজে এখনো তো এখানে সৌদি আরবে আছেন, বলেন এখন কাজের অবস্থা কি? টাকা দিয়েও তো কাজ পাওয়া যায় ভাই? না না, টাকা দিয়া কি, যদি হরিণ আইনা দেন কাজ পাওয়া যাইবো না, একমাত্র এইভাবে কাজ পাওয়া যাইবো এইরকম সম্ভব যদি আপনার কোনো আত্মীয় থাকে, আপন ভাই, এরকম কেউ যদি রিলেশনের কেউ যদি থাকে, তার মাধ্যমে হে যদি আপনার কোনো সহযোগিতা করে, হেল্প করে, তাইলে কোনো মাধ্যমে হয়ে যেতে পারে। আর দালালের মাধ্যমে এটা অসম্ভব। কারণ আপনার নিয়ে ওই টাকা দিয়ে বিক্রি করবে এখানে, আর টাকাটা আদায় করার পরে আপনার কাজও শেষ। মানে আপনার এমন জায়গায় কাজে নিয়ে দিবে যেখানে আপনি ইচ্ছা করে কাজ করবেন না, এমন জায়গায় দিবেন। মনে করেন এই যে ভাই 2 দিন কাজ করছে, পরে কেন চলে আসছে, মানে এখানে কাজ করার মতো একটা জায়গা না এটা। মানে তাদের সিস্টেম এইটাই, আপনারা মানে ওই টাকাটা বাইরের কাছ থেকে যে 500 টাকাটা নিছে, তাদের কাজ হইল এই 500 টাকাটা উদ্ধার করা, আর নতুন নতুন লোক আনিয়া এখানে আনি ঢুকানো। হ্যাঁ, আর 2-3 দিন কাজ করাইয়া মানুষ এমনি বাকি যায়, কারণ এখানে কাজ করা সম্ভব না। এরাও জানে ভালো করে যে এখানে কাজ করতে পারবে। এখন বর্তমানে আমরা বাঙালিরা এইরকম দালালি করতেছে, মানুষের কাজের কথা কইয়া বলতেছে আপনারা আসেন, কাজ আছে, বেতন এত, মানে এত কি আপনি বলেন, আমি বলবো কেন, আপনি বলেন। এমন ভাবে বলবো বাংলাদেশের থেকে, তখন তো বাংলাদেশের মানুষ তো বুঝবো না, ঠিক আছে? ধরেন এইখানে আমি নতুন আইছি, আওয়ার পরে এখন তো আমি চিনি না, জানি না, একজন লোক এমন ভাবে বলবো যে আপনার সব দিয়া দিতে, ঠিক আছে? এমন ভাবে কাজ দিব যে আপনার লাইফ সেট, ঠিক আছে? আপনি যখন আপনার টাকা পয়সা যখন দিয়া দিবেন একবার চাহিদা মোতাবেক, দেওয়া দেওয়ার পরে তখন কাজে লাগাই দিলে আর এরা চিনবো না। এখন আপনি যদি ফোন দেয়া ভাই, যদি কোন ওই দালালে ভাই আমি এই কাজ পারতাছি না, আপনি আমার চেঞ্জ করে দেন, ভাই আবার টাকা লাগবো, ঠিক আছে? কারণ প্রত্যেকবার কাজে লাগাই দিব, প্রত্যেকবার ওরা টাকা নিব, ঠিক আছে? যে আমি তো ভাই কাজে লাগাই দিছি, তুমি না করতে পারলে আমার দোষ কি? এরা যাই না হই নাই আপনার এমন কাজে দিব যাতে আপনি না করতে পারেন। আবার তাদের মানে তাদেরকে আবার বলেন যে কাজের ব্যবস্থা করে দিতে। হ্যাঁ। আর আপনারা ভুল করবেন না ভাই, যেভাবে মনে করেন ভাই কি এটা প্রতিটা মানুষ যাদের কাজ নাই বর্তমানে, তারা এইরকম প্রতারণার শিকার প্রতিনিয়ত হইতেছে। এটা আমি নিজে ট্যাক্সি চালাই ভাই, আমি ওনারে পাইছি, আমি আনিয়ে দিতেছি, উনি যে ঠিকানা বলছে ওই ঠিকানা টাকা দিয়ে আনিয়ে দিতেছি, কিন্তু তারপরে আমি ওনারে বলতেছি যে বর্তমানে এইরকম